এখন 6টা বাজবে। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুয়েলে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সবাই আজকে উপোস অফিসে যাবে। এখন ওদেরকে একটু নুন ছাড়া রুটি করে দিয়ে আর সুজি করে দেবো, ওরা নিয়ে চলে যাবে অফিসে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপরে বাকি কাজগুলো করব। আগে একটু চা বানাই, তারপরে ওদেরকে রুটিটা করে দেবো। দিয়ে দিলাম, আর এখানে রুটি দিয়ে জেলি দিয়ে নিয়ে যাচ্ছে। সুজি খাবে না, তাই ওকে জেলি দিয়ে রুটি দিয়ে দিলাম। খেয়েও যাচ্ছে, নিয়েও যাবে। একজন ভিডিও শ্যুট করছে। এক মেয়ে এদিকে ভিডিও শ্যুট করছে, আর এক মেয়ে ওইদিকে। একটুখানি টাইম আছে কেন ভিডিও করছে, দুজন দুই দিকে বসে। সাবধানে যে, হ্যাঁ, ধোয়া কাপড় এই যে এতগুলো, আর এগুলো তো আছে সব, এগুলো একটু ভাঁজ করে করে রাখবো। এত কাপড় হয়েছে। সকাল থেকে অনেক কাজ করলাম, কিন্তু ভিডিও করিনি। মেয়েরা যাওয়ার পর অনেক কাজ করে নিয়েছি। বিছনাপাটি সব রোদে দিলাম, কাপড় ধুয়ে শুকোতে দিলাম, শুকিয়েও নিয়ে এসেছি সকাল। তারপর কী করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। খাওয়া এখনও খাইনি, আজকে তো উপোস। একটা কলা খেলাম এখন। তারপর আর কি করলাম, ঘর দুয়ার পরিষ্কার করলাম, কিছুক্ষণ বসলাম। ওয়াইফাই নেট বন্ধ হয়ে গেছিলো, আবার এটার জন্য কমপ্লেন করলাম। তারপর আবার নেট ঠিক হলো, একটুখানি ভিডিও দেখলাম ফেসবুকের। এই করতে করতে অনেক টাইম হয়ে গেছে। এখন কটা বাজে? 12টা, অ্যাকচুয়ালি 1টা বাজে। তো একটু ঘরটা, এগুলো কাপড়গুলো ভাঁজ করে নিই। ভাইও নেই, সেরকম কাজ নেই, তো বসে বসে থাকছি। ভাই থাকলে তো এক মাথার মধ্যে একটা চিন্তা থাকে, ওকে খাওয়াতে হবে, ওকে ইয়ে করতে হবে। এর জন্য আর নেই বলে এখন আর কাজও সেরকম নেই। একটু বসি, একটু কাজ করি, সেরকম করছি। তো কাজগুলো সেরে নিই। যে ইঁদুরে বাচ্চা বেরোলো কোথার থেকে কি জানি, খুঁজে পেলাম না। ইঁদুর আরও আছে, তার মানে 3টে বাচ্চা। চোখ ফুটেনি, কিন্তু ইঁদুর আছে, তার জন্যই বাচ্চাগুলো বের হয়ে আসলো। বুঝতে পারছি না কোথার থেকে বেরোলো। এই টেবিলের নিচের থেকে দেখছি, পা দিচ্ছি একটা, দেখি আমার পায়ের নিচে দেখে ভয় পেয়ে গেলাম। ইঁদুরের বাচ্চাগুলো বের করলাম, কিন্তু একটা আমি ঘরের দুয়ার থেকে এই ঘর পরিষ্কার করে বের হচ্ছি। কাপড় চোপড় সব তো ভাঁজ করে রাখলাম, কিছু কাপড় চোখের উপরে ভাঁজ করে রাখলাম, মেয়ে আসলে সব ঢুকাবে। তারপর এই ঘর পরিষ্কার করে বের হচ্ছি, পায়ের নিচে একটা দেখি, পায়ের নিচে একটা নরম নরম কী লাগলো। আমি তো ভয় পেয়ে গেছি। তারপরে লাইট জ্বালিয়ে দেখি ইঁদুরের বাচ্চা। তারপরে টেবিলের নিচে দেখি আরও দুটো টেবিলের নিচে। তো এগুলো বের করলাম, তার মানে ইঁদুর এখনও আছে। বললাম না, তেলের জারের, রিফাইন তেলের জারের ঢাকনাটা খেয়ে ফেলেছে। ফিনাইলটা পাচ্ছি না। একটা ফিনাইল তো রেখেছি জানলার মধ্যে ঘর মোছার জন্য, আর একটা ফিনাইল কোথায় ফেলেছে ভগবান জানে, পাচ্ছি না, কোথায় নিয়ে গেছে। ফিনাইলও ওদের লাগে, পাচ্ছি না খুঁজে খুঁজে। কী বার দিন আনলাম, শনিবার না, বুধবার না বৃহস্পতিবার দিন বাড়ির থেকে নিয়েছিলাম।
তো একটা ঘর মোছার জন্য রাখলাম, আর একটা রেখে দিলাম, ওইটা শেষ হলে আর একটা আমি বাড়াবো। পাচ্ছি না, কোথায় গেছে জানি না। দুটো কালার দুই রকম, জানি না। এগুলো ইঁদুরগুলো ফেলে দিই। কিছু কাপড় এখানে ভাঁজ করে রাখলাম, কাপড় আলমারির ভিতরে রেখে দিলাম সব ভাঁজ করে। যেখানে রেখেছে এগুলো মেয়ে কোথায় রাখবে জানি না, তার জন্য এখানে রেখে দিলাম। উপরে ছাদে আসলাম একটু। সকালে কি দুপুরে তো সব কাপড় নিয়ে গেছি, ভাঁজ করে রেখেছি। আর এখন কয়েকটা কাপড় ভেজা ছিল একটু, তো এগুলো এখন নিয়ে যাব। আর বিকেলের ইয়েটা ছাদটা দেখতেও ভালো লাগছে। কি বৃষ্টি নেই, গাছ গাছাড়াগুলো কেমন হয়ে আছে। নাগালের দিকে গাছগুলো এনেছিলাম, সব নষ্ট হয়ে গেছে। বরবটি ফুল এসছে, ওই যে বরবটি ধরছে, ফুল এসছে অনেকগুলো। এই জবা ফুল গাছটার কলিগুলো ঝরে পড়ে যায়, ধরেও না সহজে। কিন্তু গাছটা এত সুন্দর হয়েছে, ইয়ে ধরে না। মনে হচ্ছে নাগা লঙ্কা, মনে হচ্ছে। বাড়িতে সফেদা আর আঙ্গুর গাছ হয়েছে, এই যে আঙ্গুর গাছ আর সফেদা ওই যে ধরে আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7:10। সন্ধ্যাবাতি দিয়েছে, অনেকক্ষণ হয়েছে। শিবকে জল দিয়ে তারপর সন্ধ্যাবাতি দিয়ে বসালাম ভাত বসাইনি এখনো, মেয়ে আসলে বসাবো। রেডি করে রাখলাম। আলু ভাতে করে নিচ্ছে একসাথে, সিদ্ধ এক সিদ্ধ খাবো, সব কিছু দিয়ে এক সিদ্ধ করবো আর কি। সেটাই আজকে খাওয়া। তো মেয়ে এসছে মনে হয়, তো মেয়ে আসলে দেখি লঙ্কা নিয়ে এসছে নাকি, লঙ্কা শুদ্ধ দিয়ে এক সিদ্ধ ভাত করে নেব। নিয়ে চলে আসলো।